হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা ক্লাস 9-এ পড়ো, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর একটি সাজেশন ভিডিও নিয়ে চলেছি তোমাদের ভৌত বিজ্ঞান বিষয়ের উপর থেকে। এই ভিডিওতে তোমাদের যে সমস্ত প্রশ্নপত্রগুলো দেবো, এগুলো বিভিন্ন স্কুলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র অ্যানালাইজ করে তৈরি করা যায়, তাই তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। আর তোমরা যারা চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। চলো চালু করা যাচ্ছে, দেখে নাও। তোমাদের প্রথম সম্পূর্ণ পরীক্ষা হবে 40 মার্কের, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আর তোমাদের সিলেবাস থাকছে মূলের ধারণা, পদার্থ গঠন ও ধর্ম, দ্রবণ, অ্যাসিড, ক্ষার ও লবণ, কার্যক্ষমতা ও শক্তি। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেবো। এবার তোমাদের সেট 1 দেবো আজকে, এরপরে সেট 2, সেট 3 এরমভাবে দেবো। তো তোমরা দেখে নাও। তোমাদের প্রথম প্রশ্ন কী থাকছে, পৃষ্ঠদানের মাত্র সংকেত লেখো m2⁻²। ঠিক আছে, ঘাত কী জাতীয় রাশি? ভেক্টর রাশি। টিএনটি নামক বিস্ফোরক প্রস্তুতিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? নাইট্রিক অ্যাসিড। প্রলম্বনের একটি উদাহরণ দাও। জল ও বালির মিশ্রণ। তারপরে কাদা জল। 1 এইচপি বা অশ্ব ক্ষমতা সমান সমান কত ওয়াট? 746 ওয়াট। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখবে তোমরা। ঠিক আছে, তারপরের প্রশ্ন বলেছে সত্য মিথ্যা যাচাই করো। বলেছে শক্তি একটি ভেক্টর রাশি, এটা মিথ্যে। বাঁধের জলে কী ধরনের শক্তি সঞ্চিত থাকে? স্থিতিশক্তি। একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও। একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ হলো জিঙ্ক অক্সাইড। ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কেমন? হলুদ। আবার বলেছে সত্য মিথ্যা লেখো। শক্তি একটি ভেক্টর রাশি, একই প্রশ্ন। ঠিক আছে, এটা মিথ্যা হবে। তারপরের প্রশ্ন, বাঁধের জলে কী ধরনের শক্তি সঞ্চিত থাকে? স্থিতিশক্তি। শৌচাগারের স্বয়ংক্রিয় ফ্লাস্ক কোন নীতিতে কাজ করে? সাইফন নীতি। তারপরে প্রশ্ন, কোন ধাতু লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এবং H2 উৎপন্ন করে? ম্যাগনেসিয়াম। পারমাণবিক ভর এককের মান কত? দেখে নাও, 1.66 × 10⁻27 কেজি। NaCl এর সংকেত বা ওজন কত? 58.5। তারপরে প্রশ্ন দেখে নাও তোমার স্টুডেন্ট, এসটিপিতে একটি গ্যাসের 44.8 লিটার আয়তনের ভর 56 গ্রাম, গ্যাসের সংকেত কত হবে? N2। কোনো বস্তুর ভর ও বেগ উভয় দ্বিগুণ করা হলে গতিশক্তি কেমন কত গুণ হবে? 16 গুণ। মানব শরীরে রক্তের পিএইচ এর মান কত? 7.3। সোনা দ্রবীভূত করতে কী ব্যবহার করা হয়? অ্যাকোয়ারিজিয়া। স্প্রেয়ার যন্ত্রের যে কোনো নীতি প্রযোজ্য করা হয়? বার্নৌলির নীতি। ঠিক আছে, স্প্রেয়ার যন্ত্রের কোন নীতি প্রযোজ্য করা হয়? তারপরে পর্যন্ত তোমরা দেখে নাও স্টুডেন্ট, এনটিভিতে 56 গ্রাম, N2 এর আয়তন কত? 44.8 লিটার। স্থিতিস্থাপক গুণাঙ্কের এসআই একক কি? Nm2⁻²। এক টুকরো পাথরে রবারের তারের এক প্রান্তে বেঁধে দেওয়া হলো, তারপর অপর প্রান্তে ধরে জলের মধ্যে পাথরটি ডোবানো হলো। রবারের তারের দৈর্ঘ্য প্রসারণের কোন পরিবর্তন হবে কি? হ্যাঁ, কমবে। ব্যাপন ধর্মের জন্য ব্লটিং পেপার কালি শোষণ করে, এটি সত্য না মিথ্যা? মিথ্যা। তারপরের প্রশ্ন, NaCl এর আনুপাতিক ভর 58.5, সত্য না মিথ্যা? মিথ্যা। তারপরের প্রশ্ন দেখে নাও তোমার স্টুডেন্ট, দাঁতের এনামেল কী দ্বারা গঠিত? এস ও পর। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখে নাও তোমরা, জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কি? 1 জুল = 10⁻7 আর্গ। পীড়ন সর্বদা বিকৃতির সমানুপাতিক, এটা সত্য না মিথ্যা? সত্য। একটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ইয়ং গুণাঙ্কের মান কত? 80। কোনো স্প্রিংকে কেটে ছোট করলে সেটির বল ধ্রুবকের মান বাড়বে না কমবে? বাড়বে। বাঁধের জলে কী শক্তি সঞ্চিত থাকে? স্থিতিশক্তি সঞ্চিত থাকে। স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কোন রাশির সঙ্গে সমান? পীড়ন। তারপরে প্রশ্ন দেখে নাও স্টুডেন্ট, কোন দুটি ভৌত রাশি তা মাত্র সঙ্গে দেখো? পীড়ন ও ইয়ং গুণাঙ্ক। কোনো নির্দিষ্ট উষ্ণতা একটি সম্পৃক্ত দ্রবণে আরও কিছু দ্রাব যোগ করলে দ্রবণের ঘনত্ব কী হবে? একই থাকবে। তারপরে দেখো, কপার কুচি ও ঘন নাইট্রিক অ্যাসিড উত্তপ্ত করলে কী উৎপন্ন হবে? NO2। উষ্ণতা বৃদ্ধিতে জলে CaSO4 এর দ্রাব্যতা কী হয়? হ্রাস পায়। স্টার্চ থেকে গ্লুকোজ প্রস্তুতিতে কী ব্যবহার করা হয়? HCl। তারপরে প্রশ্ন, 2 গ্রাম পরমাণুর অক্সিজেন অণুর সংখ্যা কি? N। তারপরে প্রশ্ন দেখো তোমার স্টুডেন্ট, প্রতি কিগ্রা চিনির দাম 6 টাকা হলে 1 মোল চিনির দাম কত? 2.05 টাকা। একটি স্টিমার নদী থেকে সাগরে প্রবেশ করলে কী হবে? আরও ভেসে উঠবে। পরন্তু বৃষ্টির ফোঁটার প্রান্তীয় বেগ লাভ করার কারণ কি? বায়ুর সান্দ্রতা। অশ্ব ক্ষমতা কিসের একক? ক্ষমতা। কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উঁচু স্থানে নিয়ে গেলে ওর স্থিতিশক্তি কী হয়? বাড়ে। তারপরে প্রশ্ন দেখে নাও তোমার স্টুডেন্ট, 44 দাগের, সিজিএস পদ্ধতিতে কার্যের অভিকর্ষী একক কি? গ্রাম প্রতি সেমিতে। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখে নাও, কার্য একটি কী রাশি? স্কেলার রাশি। এসআই পদ্ধতিতে কার্যের পরম একক কি? জুল। এসআই পদ্ধতিতে শক্তির একক কি? জুল। অভিকেন্দ্র বল একটি কেমন ধরনের বল? কার্যহীন বল। তারপরে দেখে নাও তোমার স্টুডেন্ট 49 দাগের, যখন কোনো বস্তুর গতির অভিমুখ বল ক্রিয়াশীল হয় তখন এর গতিশক্তি কী হয়? বৃদ্ধি পায়। 1 কিলোওয়াট ক্ষমতা বলতে কী বোঝায়? 1 সেকেন্ডে 1000 জুল কার্য করার ক্ষমতাকে বলা হয় 1 কিলোওয়াট। তারপরে বলল, ক্ষমতার সাথে বল ও বেগের সম্পর্ক লেখো। ক্ষমতা মানে P = প্রযুক্ত বল ইন্টু বস্তুর বেগ। কার্যের মাত্রা লেখো mL2T⁻²। সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি? সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক আর্ক বা ডাইন সেন্টিমিটার। তারপরে প্রশ্ন দেখে নাও,
কার্য কোন ধরনের রাশি? স্কেলার রাশি। শক্তির মাত্রিক সংকেত লেখো ml2t-2। কৃতকার্যের রাশি মাটি লেখো প্রযুক্ত বল F এবং বলের অভিমুখ সরণ S হলে কৃতকার্য সমান সমান প্রযুক্ত বল ইন্টু বলের অভিমুখে সরণ। শক্তি কী ধরনের রাশি? স্কেলার রাশি। গতিশক্তির সংজ্ঞা দাও। দেখে নাও তোমার গতিশক্তির সংজ্ঞা। কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। সংকুচিত স্প্রিং কী ধরনের শক্তি থাকে? স্থিতিশক্তি। তারপরের প্রশ্ন থেকে তোমার শোনেন, এসআই পদ্ধতিতে কার্যের একক কী? এসআই পদ্ধতিতে কার্যের পরম ব্যবহারিক একক জুল বা নিউটন প্রতি মিটারে। কার্য কাকে বলে? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের প্রয়োগবিন্দু সরণ যদি বলের অভিমুখে হয় তবে বলা হয় প্রযুক্ত বল কার্য, যে কার্য বল সরণ। ঠিক আছে। তারপরে প্রশ্ন, দড়ি টানাটানি খেলায় উভয় পক্ষে সমান জোর দিয়ে দড়ি টানছে, এক্ষেত্রে কোন পক্ষের কৃতকার্য কত হবে? এক্ষেত্রে উভয় পক্ষের কৃতকার্য শূন্য, কারণ এক্ষেত্রে কোনো দলের স্মরণ ঘটছে না। বাঁধের জমা জলে কী শক্তি জমা থাকে? স্থিতিশক্তি। তারপরে প্রশ্ন থেকে নতুন স্টুডেন্ট, যান্ত্রিক শক্তি কাকে বলে? কোনো বস্তু তার গতি অবস্থান বা আকৃতির জন্য যান্ত্রিক কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় তার যান্ত্রিক শক্তি। 1 কিগ্রা সমান সমান কত জুল? 1 কিগ্রা প্রতি মিটার সমান সমান 9.81 জুল। শক্তির সংজ্ঞা দাও। কোনো বস্তুর কার্য করার ক্ষমতাকে বলা হয় তার শক্তি। ধনুক থেকে তীর ছুঁড়লে কোন শক্তিতে রূপান্তরিত হয়? স্থিতিশক্তি গতিশক্তিতে। কার্যহীন বলের ক্ষেত্রে বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত? 90 ডিগ্রি। তারপরে প্রশ্ন থেকে নতুন স্টুডেন্ট, স্থিতিশক্তি কাকে বলে? কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান বা আকৃতি পরিবর্তন করার জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় বস্তুর স্থিতিশক্তি। গতিশক্তির মাত্রা লেখো ml2t⁻²। যান্ত্রিক শক্তি কোন শক্তির সমষ্টি? স্থিতিশক্তি ও গতিশক্তি। ক্ষমতার সংজ্ঞা দাও। কার্য করার হারকে ক্ষমতা বলে, অর্থাৎ একক সময়ে যে পরিমাণ কার্য করা হয় তাকে ক্ষমতা বলা হয়। ক্ষমতার এসআই এককটি লেখো। এসআই পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক ওয়াট বা জুল প্রতি সেকেন্ড। ঠিক আছে। তারপরে প্রশ্ন, 74 দাগের ক্ষমতার মাত্রা লেখো ml2t⁻³ 1 জুল সমান সমান কত বার? দেখে নাও তোমার উত্তরটা স্টুডেন্ট। 1 জুল সমান সমান 1 নিউটন, 1 মিটার সমান সমান 10 ডিগ্রি ডাইনামিক, 100 সেমি সমান সমান 10 আর্ক। শক্তির একক কি? সিজিএস পদ্ধতিতে একক আর্ক এবং এসআই পদ্ধতিতে একক জুল। কার্য ও ক্ষমতার মধ্যে সম্পর্ক কি? ক্ষমতা সমান সমান কার্য পার সময় বা কার্য সমান সমান ক্ষমতার সময়। দেখো স্টুডেন্ট, আজকে তোমাদের সেট 1 দিলাম, ঠিক আছে। এই সেট 1-এর 77টা প্রশ্ন, এরপরে তোমাদের সেট 2 দেবো, তাই তোমরা সেট 2 এমসিকিউ থাকছে। আর তোমাদের ভৌতবিজ্ঞানে একটু বেশি এমসিকিউ দিলাম, কারণ তোমাদের পরীক্ষায় বেশি এমসিকিউ আছে, ঠিক আছে। বেশি বড় প্রশ্ন দেওয়া হয় না, তাই এই প্রশ্নগুলো তোমরা নোট করে মুখস্থ করে নিও। পরের ভিডিওতে তোমাদের সেট 2 দেবো, তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।